কি হচ্ছে আব্বা, আপনি কোমা এত রাত্রে আমার সরকারি বাসভবনত আছেন? কিছু করার তুই বাকি থুসু। সরকারি অফিসার হয়ে তুই সাধারণ মানুষের উপরে জমিদার হয়ে বুঝছু। কি হচ্ছে কি সেই কথা কর নাকি আমার? তোক বলে সার না কইয়া ডাকলে হবি না। তা আপনার সমস্যা কি? আমার কই সমস্যা কি? তোর বাপ হয়ে আমি ভুল করছি, এটাই হলো সমস্যা। আচ্ছা, কাহিনীর মধ্যে পড়লাম তো আমি। জনগণ আর সাংবাদিক আসলে তোক বলে সার করে টাকা লাগবি, ওরা তোর চাকরি করে, তুই হচ্ছে জনগণের সেবক। আমি একজন বিসিএস ক্যাডার, আপনি এলে কি করছেন? জীবনে আমি এত পরিশ্রম করছি, এত লেখাপড়া করছি, তারপরে এই পর্যায়ে যাচ্ছি। এখন আমি স্যার শুনবে তাহলে সেটা আমার দোষ হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই তোর দোষ। তোর এই অহংকারের জন্য মানুষ আজকে আমাক পর্যন্ত অপমান করছে। তুই পরিশ্রম করছু, লেখাপড়া করছু, তোক সেজন্য রাষ্ট্র মূল্যায়ন করছে, তোক পদায়ন করছে, তোক সুযোগ সুবিধা দিচ্ছে, তোক জনগণের ট্যাক্সের টাকায় বেতন দিচ্ছে। সেই জনগণের প্রতি সেবা করার মানসিকতা ধারণ কর, এগুলো অহংকার বাদ দে, বুঝছো? এনা ফেসবুকটা খুলে দেখিস, দেখিস জনগণ তো কিভাবে মূল্যায়ন করিচ্ছে। শরমে আমার মাথা কাটা যায়। আব্বা কিরকম, আব্বা কি কয়? সাংবাদিক আর জনগণ এসে ভাই ভাই করে, তা আমি কইছি আমাকে সার করে কওয়া লাগবে, সেটা বলে আমার দোষ হয়ে গেছে। তাই আত্মীয় আব্বা এসে কি শুরু করছে কও তো, এগুলো কোনো কথা কও? জনগণের চাকরি করো আবার জনগণই সার করে কবি, তাই হয়? তুমিও দেখি আব্বার লাগানি কথা করছো আটেশ্বরী, এটা কিন্তু ঠিক নয়। শোনো, মেলাজন তো এসে আমাকে সার করে কয়, তা কি হচ্ছে? তা যারা সার করে কয় না, ওগুলো আমি এনে কভার করছি। শোনো, যারা কয় তারা এসে কোক, তারা ভদ্রতা করে হয়তো বা কয়, কিন্তু যারা কয় না তাদের তুমি তো বাধ্য করতে পারো না। এই নিয়ে তো কোনো আইন নাই, সংবিধান নাই, তাই লয়? আইন না থাক, আমার একটা সম্মান নাই, আমার সম্মানের জন্য হলেও তো আমাকে সার করা উচিত। তুমি যেগুলো করিচ্ছ তাতে সম্মান আরো কমবি। সম্মান পাবার গেলে মানুষের সেবা করো, ব্যবহার ভালো করো, মানুষের ভাই হও, তাহলে সম্মান পাবো। যাও, দরজা লাগাচ্ছ কেসব? আপাতত একসাথে থাকার মুড নাই, বুঝছো? তুমি যাও তো যাও। তাই আবার কি? তাই মানে তাই, আজকে রাত্রে তুমি ফেসবুকের কমেন্ট গুলো দেখো, তোমাকে মানুষ কি করছে, তারপর তুমি যদি ভালো হও তখন দেখা যাবে। আরে এটা কোনো কথা? আমার বোধ হয় ভালো না হয় উপায় নাই। এই জনগণ এখন তো আর সেই জনগণ নাই।